হ্যালো কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া কোন জাতের ধান চাষ করব? অর্থাৎ এই যে বর্তমান সময়ে তো অনেক প্রজাতির হাইব্রিড ধান পাওয়া যায়। আমরা কোন জাতের হাইব্রিড ধান চাষ করব? কোন জাতের হাইব্রিড ধান চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে এবং খরচ কম হবে এবং রোগবালাই কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। আমরা এই বিরি মৌসুমে কোন জাতের ধান চাষ করব? তো আপনাদেরকে এই বিষয়টি আজকে জানাবো আমি। অনেকেরই এই ধরনের প্রশ্ন থাকে যে কোন জাতের ধানটা আসলে আমাদের বিরি মৌসুমে চাষ করা উচিত। তো আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত বোঝাবো কোন জাতের ধান আপনারা চাষ করবেন এই বিরি মৌসুমে। এবং কি আরো একটি সুন্দর বিষয় হলো যে মজার বিষয় আপনাদের, আমি যে আজকে ধানের বীজটির কথা বলবো, এই জাতের ধান কিন্তু আপনারা চাষ করলে আরো একটা এক্সট্রা লাভ পাবেন। সেটা হচ্ছে যে আপনারা ৩ টি ফসল চাষ করতে পারবেন এই ধান চাষ করলে। অর্থাৎ একই জমিতে প্রতি বছরে আপনারা এই ধানটি ২ বার চাষ করবেন এবং আরো ১ বার স্বল্প সময়ের সবজি অথবা আপনারা স্বল্পমেয়াদী যেমন সরিষা এই ধরনের ফসল চাষ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আপনাদেরকে ভিডিওটিতে নিয়ে যাই। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে যে ধানের কথা বলেছি হাইব্রিড ধান, প্রত্যেকটা হাইব্রিড জাতের ধানই খুবই ভালো উচ্চ ফলন হয়। কিন্তু এর মধ্যে যে ধানটি সবচেয়ে ভালো ফলন হয় সেটা হচ্ছে বিরি ধান ১০২। তো এখন আপনাদেরকে বিরি ধান ১০২ এর বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে কেন অন্য হাইব্রিড জাতের ধানের চেয়ে বিরি ধান ১০২ এই ধানটি পছন্দ করা আমাদের প্রয়োজন। সেই বিষয়গুলোই এখন আপনাদেরকে জানাবো। তো এই বিষয়গুলোর মধ্যে রয়েছে যেমন বোরো মৌসুমে আপনারা চাষ করতে পারবেন এই জাতের ধানটি। এবং কি এই বিরি ধান ১০২ এর মধ্যে বিরি ধান ২৯ যে আপনারা ধানটি চাষ করেছেন এত সময়, যে এই অতীত সময়গুলোতে আপনারা যে বিরি ধান ২৯ চাষ করছেন, এই ২৯ ধানের প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই ধানের মধ্যে বিদ্যমান বিরি ধান ১০২ এ। এবং কি অঙ্গজ অবস্থায় অঙ্গজ অবস্থায় আপনার বিরি ধান ১০২ ২৯ ধানের মতোই হয়। কিন্তু পূর্ণবয়স্ক অবস্থায় এই বিরি ধান ১০২ ১০৩ সেন্টিমিটার লম্বা হয়। অর্থাৎ ১০৩ সেন্টিমিটার অর্থাৎ আপনার ১ মিটারের একটু বেশি লম্বা হয়ে থাকে। এই ধানটির চাল একবারে লম্বা, চিকন এবং সাদা হয়ে থাকে। এবং এই জাতের বিরি ধান ১০২ এই জাতের ধানের চাল আপনার চিকন হয়। এই জাতের ধানটি আপনারা বাজারে নিলে অনেক চাহিদা পাবেন এবং সহজে বিক্রি করতে পারবেন। এছাড়াও এই ধানের চালের মধ্যে প্রতি কেজি চালের মধ্যে আপনার জিঙ্ক থাকে হচ্ছে ২৫ মিলিগ্রাম পার কেজি। অর্থাৎ ১ কেজি চাউলের মধ্যে ২৫ মিলিগ্রাম আপনারা জিঙ্ক পাবেন। এছাড়াও এই জাতের ধানের মধ্যে আপনার রয়েছে যেমন ২৯ ধানের চেয়ে আপনার ২ দিন আগে আপনারা এই ধান কাটতে পারবেন। অর্থাৎ জীবনকাল ২৯ বিরি ধান ২৯ এর চেয়ে এই বিরি ধান ১০২ এটা ২ দিন আগাম। অর্থাৎ একই দিনে আপনারা যদি এই বিরি ধান ২৯ এবং বিরি ধান ১০২ চাষ করে থাকেন, তাহলে ওই বিরি ধান ২৯ এর ২ দিন আগে আপনারা এই বিরি ধান ১০২ আপনারা কর্তন করতে পারবেন। তো এই জায়গায় আরেকটা জিনিস, ফলনের পরিমাণটা কিন্তু মারাত্মক। বিরি ধান ২৯ যেটি আপনারা অতীত সময়ে যে চাষ করেছেন, এই বিরি ধান ২৯ টি প্রতি ৩% জমিতে ২ মণ করে ধান উৎপাদন হতো। এবং কি বিরি ধান ১০২ এই ধানটি আপনার ৩% জমির মধ্যে ৩ মণ ধানই উৎপন্ন হবে। এবং কি আপনার এই জায়গায় সবচেয়ে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, যেমন ৩% জমির মধ্যে আপনারা বিরি ধান ২৯ মাত্র ২ মণ ধান পাবেন। কিন্তু বিরি ধান ১০২ চাষ করলে আপনারা প্রতি ৩% জমিতে ৩ মণ ধানই পাবেন। তো আপনারা ডিসাইড করুন আপনারা কোন জাতের ধানটি চাষ করবেন। এছাড়াও প্রতি হেক্টর জমিতে বিরি ধান ১০২ আপনার ৮.১০ টন হয়ে থাকে। এবং কি উপযুক্ত পরিচর্যা যদি ভালোভাবে আপনারা করতে পারেন, উপযুক্ত পরিচর্যা পেলে এই বিরি ধান ১০২ এটি প্রতি হেক্টর জমিতে আপনার ৯.৬০ টন পর্যন্ত ফলন হয়ে থাকে এখন পর্যন্ত। তো আপনারাই ডিসাইড করুন আপনারা কোন হাইব্রিড জাতের ধানটি চাষ করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কোন হাইব্রিড জাতের ধানটি আপনাদের চাষ করা উচিত। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।